শুক্রবার সন্ধে সেই রিঙ্কুর সঙ্গে বিয়ে সারলেন দিলীপ ঘোষ। সকাল থেকেই দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে ছিল সাজো সাজো রব। একের পর এক হেভি ওয়েট বিজেপি নেতা ভিড় করতে শুরু করেন, সঙ্গে ফুল মিষ্টি উপহার। মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ, আর যে পাত্রী রিঙ্কু সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। দিলীপ ঘোষ বিয়ে করলেন, আমি মন্তব্য করব না, ব্যক্তিগত ব্যাপার না। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে, আমি তো পার্টির একজন। শুধু নিজের দল নয়, শুভেচ্ছা এসেছে তৃণমূলের তরফ থেকেও। দিলীপ ঘোষকে ফুল, কার্ড, মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী। গত লোকসভা ভোটে দিলীপ ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন তৃণমূলের কীর্তি আজাদ। দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে তিনিও লোকসভা কেন্দ্রে মিষ্টি বিলি করেন। हार्दिक शुभकामना देता हूं और आशा करता हूं कि उनका वैवाहिक जीवन लंबा चलेगा, अच्छा चलेगा, दोनों दीर्घायु हों, ऐसी हम कामना करते हैं। और अब आशा करते हैं कि एक बार जब अर्धांगिनी घर में आ गई तो फिर सियाराम बोलना शुरू करेंगे, सिया को राम से अलग नहीं करेंगे। माँ से ही वंश चलता है और अब तो माँ आ ही गई हैं, तो ऐसे में मैं उनको बहुत बहुत बधाई देता हूं और याद पुनः दिलाता हूं कि जय जय सिया राम, जय जय सिया राम, जय जय सिया राम। मुझे पूरी आशा है कि अब वो गुस्से में कुछ बात नहीं करेंगे, अच्छा से बात करेंगे, प्यार से बात करेंगे। নিশ্চয়ই একাকিত্ব কোথাও কথাটা বোধ করেছে। আমি খুশি হয়েছি যে ও বিয়ে করছে, উনি বিয়ে করছেন, এটা আন্তরিক শুভেচ্ছা। একটা পরামর্শ আছে, সাকসেসফুল ম্যান থাকতে গেলে বউয়ের কথা শুনে চলতে হবে। দিলীপ ঘোষ যখন শুভেচ্ছায় ভাসছেন, তখন কোণে রিঙ্কু মজুমদার ব্যস্ত ছিলেন সাজগোজে। সকাল থেকে পার্লারে যাওয়া, কখনো ফেসিয়াল, কখনো মেকআপ, হাতে সময় কই, সবকিছুই যে বড় তাড়াতাড়ি হয়ে গেল। রিঙ্কুর কথায় 2013-য় তাঁর রাজনীতিতে আসা। দিলীপ ঘোষের কথাবার্তা ভালো লাগতো 2015-য় তিনি দলে যোগ দেওয়ার পর থেকেই। আমার ফার্স্ট আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি বিজেপি। 2013 থেকে আমি বিজেপিটা করছি, একদম গ্রাউন্ড লেভেল থেকে করছি। আর উনি 15তে মনে এসছেন, ওনার কথাবার্তা শুনতাম, ভালো লাগতো খুব। অনেককে বলেছিলাম ওনার সাথে দেখা করিয়ে দেবেন, তো কেউ করায়নি। আমি আর আগ্রহ প্রকাশ করিনি। আমি আমার মতন করে আস্তে 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 মণ্ডল, ব্লক থেকে জেলা থেকে রাজ্যে উঠে এসেছি। তাও ভেবে উঠিনি যে কখনো আমি ওনাকে প্রস্তাব দেবো বা এর রিলেশনটা এরকম হবে। তো ওনার সাথে আমার কথাবার্তা লাস্ট 6 মান্থস অনওয়ার্ডস হচ্ছে আর কি। সিদ্ধান্তটা আমাদের 3 মাসের মাথায়, সেপ্টেম্বর টু ডিসেম্বরে আমাদের ডিসিশন হয়ে গেছিল। মাও আমাদেরকে বলে দিয়েছিলেন, মা ডেট দেখছিলেন জানুয়ারিতেই। তো অনেকেই তখন সেই সময় বলেছিল না ওয়েট করুন, করবেন না, নেক্সট ইয়ার করুন। তো ফাইনালি আমাদেরও তো বয়স হয়ে গেছে, আর কবে একটা কনক্লুশনে যখন আসতেই হবে, আর কবে 60 থেকে 70-তে গিয়ে ডিসিশন নেবে মানুষ। উনি সবাইকে ভালোবাসে, সবাইকে খুশি করার চেষ্টা করেন বলে উনি হয়তো তাদের কথাটাও মান্যতা দিয়ে 3টে মাস ওয়েট করলেন। মতাদর্শ তো হচ্ছে, ও আমাদের পার্টির পুরনো কর্মী 12 সাল থেকে। আমি তো পরে বিজেপিতে, আমি আছিনি, আমার কোনো কৃতিত্ব নাই। আমার জীবনের 2জন মহিলা এখন যারা আছেন, আমার মা, বললাম না আমার 55 বছর ধরে মায়ের থেকে আমি দূরেই ছিলাম, পড়াশোনা, তারপর সমাজের কাজে দেখা সাক্ষাৎ হতো মাত্র। 63-র দিলীপ ঘোষের বিয়ে যে বঙ্গ রাজনীতিতে একটা চমক, সেটা সকলেই এক বাক্যে স্বীকার করছেন। তবে এ বিষয়ে দিলীপ ঘোষ প্রথম নন। আগে আরও কয়েকজন রাজনীতিকের বিয়েও এরকম ভাবেই সবাইকে চমকে দিয়েছিল। 1994 সালে এরকম বৈশাখেরই এক সন্ধে ঘরোয়াভাবে বিয়ে সেরেছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী ও দীপা দাসমুন্সী। ততদিনে প্রিয়রঞ্জনের বয়স 50 পেরিয়েছিল, আর দীপা দাসমুন্সীর অভিনয় কেরিয়ারও তখন শেষের দিকে। 2-4 বার সাক্ষাতের পর দুজনের দুজনকে ভালো লাগে।
অতঃপর পয়লা বৈশাখের দিন প্রিয়রঞ্জন দাসমুন্সির বাসভবনে শৈশাবুত করে বিয়ে। এই বিয়ে নিয়ে হইচই থামতে না থামতেই আবার সাড়া ফেলে দেয় বঙ্গ রাজনীতির আরেক হেভিওয়েটের বিয়ে, তিনি সোমেন মিত্র। এই বিয়েও হয়েছিল বাড়িতেই। 11 বারের সাংসদ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তর প্রেম কাহিনী তো সিনেমাকেও হার মানাতে পারে। তরুণ বয়সে তিনি সুরাইয়া নামে এক মহিলার প্রেমে পড়েছিলেন, তবে বিয়ের প্রস্তাব দিতে পারেননি। সুরাইয়া তখন বিবাহিত। আইনত সুরাইয়ার বিচ্ছেদ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। সেই সময়টা অল্প নয়, 40 বছর। সুরাইয়ার বিবাহ বিচ্ছেদের পর 62 বছর বয়সে তাকে বিয়ে করেন ইন্দ্রজিৎ গুপ্ত। প্রেম পূর্ণতা না পাওয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সারা জীবন বিয়েই করেননি। মান্নাদের গানের দুটো লাইন ছিল, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। এবার সেই প্রেম কড়া নাড়ল দিলীপ ঘোষের জীবনেও।